নাম দুলাল বিশ্বাস, তবে সকলের কাছেই তিনি বাঁকাদা হিসেবে বেশি পরিচিত। কৃষ্ণনগরের হাই স্ট্রিটে একসময় দর্জির দোকান ছিল তার। ৭৮ বছর বয়সে নিজের স্ত্রীকে নিয়ে ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। এর আগে প্রত্যেক রবিবার তিনি তার সাইকেল প্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করে বেড়াতেন। তার স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেল অভিযান অনেকবার দেখা গেছে। তবে এবার সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলায় তিনি জানান, প্রায় 12 বছর আগে ভ্যান রিক্সার উপরে লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা। সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যা মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। তবে স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছা প্রকাশ করেন, আর তার যাওয়ার ইচ্ছার জন্য এড়াতে পারেননি। এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন। গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম, রয়েছে গান শোনার বক্স। ইতিমধ্যেই তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন এবং ফোনে মারফত জানতে পারা যাচ্ছে যে বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে। নাম দুলাল বিশ্বাস, তবে সকলের কাছেই তিনি বাঁকাদা হিসেবে বেশি পরিচিত। কৃষ্ণনগরের হাই স্ট্রিটে একসময় দর্জির দোকান ছিল তার। ৭৮ বছর বয়সে নিজের স্ত্রীকে নিয়ে ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। এর আগে প্রত্যেক রবিবার তিনি তার সাইকেল প্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করে বেড়াতেন। তার স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেল অভিযান অনেকবার দেখা গেছে। তবে এবার সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলায় তিনি জানান, প্রায় 12 বছর আগে ভ্যান রিক্সার উপরে লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা। সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যা মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। তবে স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছা প্রকাশ করেন, আর তার যাওয়ার ইচ্ছার জন্য এড়াতে পারেননি। এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন। গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম, রয়েছে গান শোনার বক্স। ইতিমধ্যেই তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন এবং ফোনে মারফত জানতে পারা যাচ্ছে যে বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নাম দুলাল বিশ্বাস, তবে সকলের কাছেই তিনি বাঁকাদা হিসেবে বেশি পরিচিত। কৃষ্ণনগরের হাই স্ট্রিটে একসময় দর্জির দোকান ছিল তার। ৭৮ বছর বয়সে নিজের স্ত্রীকে নিয়ে ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। এর আগে প্রত্যেক রবিবার তিনি তার সাইকেল প্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করে বেড়াতেন। তার স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেল অভিযান অনেকবার দেখা গেছে। তবে এবার সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলায় তিনি জানান, প্রায় 12 বছর আগে ভ্যান রিক্সার উপরে লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা। সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যা মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। তবে স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছা প্রকাশ করেন, আর তার যাওয়ার ইচ্ছার জন্য এড়াতে পারেননি। এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন। গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম, রয়েছে গান শোনার বক্স। ইতিমধ্যেই তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন এবং ফোনে মারফত জানতে পারা যাচ্ছে যে বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে। নাম দুলাল বিশ্বাস, তবে সকলের কাছেই তিনি বাঁকাদা হিসেবে বেশি পরিচিত। কৃষ্ণনগরের হাই স্ট্রিটে একসময় দর্জির দোকান ছিল তার। ৭৮ বছর বয়সে নিজের স্ত্রীকে নিয়ে ভ্যান রিক্সার প্যাডেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। এর আগে প্রত্যেক রবিবার তিনি তার সাইকেল প্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করে বেড়াতেন। তার স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেল অভিযান অনেকবার দেখা গেছে। তবে এবার সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলায় তিনি জানান, প্রায় 12 বছর আগে ভ্যান রিক্সার উপরে লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা। সেবার তিনি ঠিক করেছিলেন কামাখ্যা মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে। তবে স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছা প্রকাশ করেন, আর তার যাওয়ার ইচ্ছার জন্য এড়াতে পারেননি। এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই বন্ধুরা এই গাড়িটির ব্যবস্থা করে দেন। গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম, রয়েছে গান শোনার বক্স। ইতিমধ্যেই তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন এবং ফোনে মারফত জানতে পারা যাচ্ছে যে বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর।
চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।